একটা ঘটনা যেটা ইতিহাস পাল্টে দিয়েছে, যার কারণে আজকে আমরা ঈদ উল আজহা পালন করতে পারছি, যেটা শেখায় আল্লাহকে কেমনভাবে ভালোবাসতে হয়। একটু ভাবুন তো, একজন বাবা যিনি বছরের পর বছর অপেক্ষা করেছেন একটি সন্তানের জন্য, আর সেই সন্তান ছিল ভীষণ শান্ত, ভদ্র আর বাবার চোখের মণি। হঠাৎ একদিন আল্লাহ আদেশ দিলেন সেই বাবাকে নিজের ছেলেকে শুইয়ে দিতে আর কোরবানি করে ফেলতে, না কোনো শাস্তি হিসেবে, না কোনো পাপের কারণে, বরং এটা ছিল ভালোবাসা আর বন্দেগীর সবচেয়ে বড় পরীক্ষা। আজকে আমরা জানব নবী ইব্রাহিম আলাইহিসসালাম আর তার প্রিয় ছেলে ইসমাইল আলাইহিসসালাম এর কুরবানির ঘটনা। একটা ঘটনা যেটা ইতিহাস পাল্টে দিয়েছে, যার কারণে আজকে আমরা ঈদ উল আজহা পালন করতে পারছি, যেটা শেখায় আল্লাহকে কেমনভাবে ভালোবাসতে হয়। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আলাদা একজন মানুষ। তাকে বলা হয় খলিলুল্লাহ, মানে আল্লাহর বন্ধু। তিনি নিজের জাতির সঙ্গে যুদ্ধ করেছেন, নিজের বাবার সাথেও দ্বন্দ্ব করেছেন, কারণ তিনি মূর্তি পূজা করতেন না। তার ঈমান ছিল পাহাড়ের মতো দৃঢ়, কিন্তু তার সবচেয়ে কঠিন পরীক্ষা তা এসেছিল নিজের ঘরে, নিজের সন্তানের সাথে। অনেক বছর অপেক্ষার পর আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাম আর হাজেরা আলাইহিসসালামকে এক পুত্র সন্তান দান করলেন। তার নাম ছিল ইসমাইল আলাইহিসসালাম। আল্লাহ বলেন, তখন আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দিলাম। সূরা আস-সাফফাত আয়াত 101। এই সন্তান ছিল আল্লাহর তরফ থেকে পাওয়া একটি অলৌকিক উপহার, একটা দোয়া যেটা কবুল হয়েছিল। কিন্তু এরপর আসে সেই স্বপ্ন। আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে আদেশ দিলেন স্বপ্নের মধ্যে, বাবা, আমি দেখেছি তোমাকে কোরবানি করছি, বলো তো তোমার কি মত? সূরা আস-সাফফাত আয়াত 102। আর ইসমাইল আলাইহিসসালাম বললেন, আব্বা, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। না কোনো ভয়, না কোনো অনুনয়, শুধু এক কথাই রাজি। এটাই তো ইসলাম, আল্লাহর ইচ্ছার সামনে মাথা নত করে দেওয়া। ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলেকে নিয়ে মিনার ময়দানে গেলেন, তাকে শুইয়ে দিলেন। অনেকে বলেন তিনি ইসমাইলের মুখ ঘুরিয়ে দিয়েছিলেন, যেন ছেলের মুখ দেখে নিজের হাত কেঁপে না ওঠে। হাতে ছিল ছুরি, চোখে ছিল পানি, কিন্তু বুকে ছিল পাহাড় সম ঈমান। আর যখন ছুরি চালাতে যাচ্ছেন, ঠিক তখনই আল্লাহর বাণী ভেসে এলো, হে ইব্রাহিম, তুমি তো সত্যিই স্বপ্ন পূর্ণ করেছ। সূরা আস-সাফফাত আয়াত 104 ও 105। আসলে আল্লাহর ইচ্ছা ছিল না ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করার। পরীক্ষাটা ছিল এই যে ছেলেকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসে কিনা। ইব্রাহিম আলাইহিসসালাম দেখিয়ে দিলেন আল্লাহই তার সবচেয়ে প্রিয়। এরপরে আল্লাহ বলেন, আর আমি তাকে মুক্ত করলাম এক বড় কোরবানির মাধ্যমে। সূরা আস-সাফফাত আয়াত 107। এরপরে আল্লাহ তাআলা জান্নাত থেকে একটি দুম্বা পাঠালেন কোরবানি করার জন্য। আর সেই থেকেই শুরু আমাদের কোরবানির রীতি। প্রতি বছর জিলহজ মাস আসলে সারা দুনিয়ার মুসলমানেরা পালন করে এই সুন্নাহ। আমরা কোরবানি দিই শুধু একটা নিয়ম পালন করতে না, বরং স্মরণ করার জন্য। আল্লাহর আদেশ মানাই আসল ঈমান, আর সত্য ভালোবাসা মানে আল্লাহকে সবার আগে রাখা। তাই আমরাও বলি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ নিজেই বলেছেন, নিঃসন্দেহে এটা ছিল এক বিশাল পরীক্ষা। এই ঘটনা কোনো পুরাতন ঘটনা নয়, এটা একটা শিক্ষা আমাদের সবার জন্য। কিভাবে ভরসা রাখতে হয় যখন সময়টা কঠিন হয়, কিভাবে আল্লাহর কথা মানতে হয় যখন মন মানতে চায় না, কিভাবে আল্লাহকে ভালোবাসতে হয় সবকিছুর ঊর্ধ্বে। আমরা যেন হই ইব্রাহিম আলাইহিসসালামের মতো, আমরা যেন গড়ি ইসমাইল আলাইহিসসালামের মতো সন্তান। আমাদের মন যেন আল্লাহর কথা শুনে। ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি শান্তি বর্ষিত হোক। আসসালামু আলা ইব্রাহিম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে। নিত্য নতুন এমন ভিডিও পেতে আমাদের ইবাদা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।